নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানিয়ে দেখাবো ধনেপাতার আচার। খুব কম উপকরণে চটপট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। বন্ধুরা, আজ বানাবো ধনেপাতার আচার। ধনেপাতা এখন বাজারে খুব সস্তা হয়েছে। আমি 2 আঁটি ধনেপাতা কিনে নিয়ে এসেছি। এবার ধনেপাতাটা ভালো করে বেছে নেব। ধনেপাতাগুলো এবার ভালো করে বেছে নেব। এই যে এর মুখের গোড়ায় কিছু পাকা পাতা থাকে, ওইগুলো ফেলে দেব। আর এর গোড়াটাও কেটে বাদ দিয়ে দেব। হাত দিয়েই কেটে ফেলা যায়। বাদ দিয়ে এইভাবে সব ধনেপাতাগুলো বেছে নেব। বন্ধুরা দেখুন, সব ধনেপাতাগুলো বেছে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন, পাতার মধ্যে অনেক সময় কাদা থাকে, ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, ধনে পাতার সঙ্গে আমি আরও একটা জিনিস নেব। এটা হচ্ছে রসুন পাতা গাছ। এই যে রসুন পাতা দুটো আমি এর সঙ্গে ধুয়ে নেব। এই যে দেখুন, এটাও বাজারে কিনতে পাওয়া যায়। এর সঙ্গে দিলে খুব সুন্দর টেস্ট হয়। ধনে পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে নেব, বা আপনারা সাদা কাপড়ে ফেলেও শুকিয়ে নিতে পারেন। এর সঙ্গে এই রসুন গাছটাও কেটে এর সঙ্গে শুকিয়ে নেব, যাতে জল একটুকু না থাকে। আমি এবার এটা রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। জল থাকলে আচারটা বেশি দিন থাকবে না। বন্ধুরা, চাটনি বানানোর জন্য আমি কিছুটা পাকা তেঁতুল নিয়েছি। এটা খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, ধনে পাতাগুলো কত সুন্দর করে শুকিয়ে নিয়েছি রোদ্দুরেতে, একটুকু জল নেই। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, রসুনের পাতাগুলো পুরো শুকিয়ে গেছে, একটুকু জল নেই। এভাবে এটা পেস্ট করে নেব। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এবার তেঁতুলের পালটা বার করে নেব, ভালো করে একটু চটকে নেব। তেঁতুলের পালটা বার করে নিয়েছি। এবার আটিটা পুরো ছেঁকে নেব। তেঁতুলের পালের মধ্যে এবার দেব অল্প একটু হলুদ, দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার একটু ভালো করে মিক্স করে নেব। এটা রেখে দেব। এবার আমি একটু আদা গ্রেট করে নেব। খুব বেশি আদা লাগবে না, অল্প, এতেই হয়ে যাবে। এবার আমি ধনে পাতাটা মিহি করে পেস্ট করে নেব। গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেব। তেলটা পুরো গরম করে নিয়েছি। এবার আঁচটা একদম একদম ডিমে আঁচ করে দিয়েছি। এবার দেব এর মধ্যে শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ কালো সর্ষে। বন্ধুরা, আমি এখন দিচ্ছি 5টা রসুনের কোয়া। যেহেতু ধনে পাতার সঙ্গে রসুন পাতা দেয়া আছে, ওই জন্য 5 কোয়া দিচ্ছি। না হলে রসুন পাতা দেয়া না থাকলে আপনারা 8-9 কোয়া রসুন দিয়ে দেবেন এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেব আদা, গ্রেট করা আদাটা দিয়ে দেব। এই আচারটা করব পুরো একদম ধিমে আছে, একদম জোর করব না। এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পালের মিক্সিংটা। এবার এই ডিমে আছে ভালো করে এই মশলাটা কষে নেব।
আর পরিমাণ মতো নুন দেব। এইভাবে এবার মশলাটা ভালো করে কষে নেব, যাতে কালারটা যখন একদম একটু কালো ভাব এসে যাবে আর তেল ছেড়ে দেবে, তখন বুঝবেন যে মশলাটা কষা হয়ে গেছে। রসুনটা একদম গলে যাবে এর সঙ্গে। বন্ধুরা দেখুন, বেশিক্ষণ কষতে লাগে না, রসুনের কোয়াগুলো দেখুন খুব একদম গলে গেছে। এর মধ্যে এবার আমি ধনেপাতা পেস্টটা দিয়ে দেব। এই ধনেপাতাটা এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। টক ভাবটা একটু ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন ধনেপাতা দিয়ে একটু বেশ নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি আর কষবো না, এবার রেখে দেবো। এবার কিছুক্ষণ গ্যাসটা নিভিয়ে দিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা আমি আচারটা পুরো ঠান্ডা করে নিয়েছি। এই আমি যে আচারটা বানিয়েছি প্রায় আমার 1.5 মাস হয়ে যাবে। আর একটা কাঁচের বয়েম নেবে, এই কাঁচের বয়েমে তুলে রাখবেন আর 2 দিন রোদ খাইয়ে নেবেন। এই আচার দিয়ে আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সঙ্গে খেতে পারেন। আপনারা পারলে আরও বেশি করে বানিয়ে রাখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।